আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের ম্যাপ সোশ্যাল মিডিয়া পোস্টগুলো অনেক সহজেই ডিজাইন করতে পারেন। আসসালামু আলাইকুম, এইসার ডিজাইন হাউসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন আহমেদ। আজকে আমি অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনারা এই ধরনের ম্যাপ সোশ্যাল মিডিয়া পোস্টগুলো ডিজাইন করবেন। আর এই ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই সোশ্যাল মিডিয়া পোস্টটা ডিজাইন করার জন্য আমাদেরকে প্রথমে একটা ডকুমেন্ট তৈরি করতে হবে, একটা সাইজ নিতে হবে আর কি। তো সাইজটা নেওয়ার জন্য আমরা Ctrl+N অথবা এখান থেকে ফাইল থেকে নিউ, এখান থেকে আমাদের এই সোশ্যাল মিডিয়া পোস্টের যে সাইজ আছে সেই সাইজটা দিতে হবে। তো আমাদের সাইজটা হচ্ছে 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল। এখান থেকে আমি রেজুলেশন নিতেছি 300 এবং এখানে RGB কালার মুড নিয়ে আমাদেরকে ক্রিয়েট ডকুমেন্ট। তো আমাদের সাইজটা চলে আসছে। এখন আমাদেরকে কি করতে হবে, তো আমাদের এই যে আমরা যে ম্যানিপুলেশন করেছি একটা ম্যাপের ভিতরে, বাংলাদেশের যে ম্যাপের ভিতরে আমরা ম্যানিপুলেশনটা করেছি সেটা করতে হবে। তো আমরা ম্যানিপুলেশনটা করার জন্য প্রথমে কি করব, একটা ম্যাপ নিব বাংলাদেশে। তো আমি এখান থেকে ধরেন যদি লিখি যে বাংলাদেশ ম্যাপ, PNG লিখে সার্চ করলেই আমরা অনেক ম্যাপ পেয়ে যাব। তো আমাদের যে পছন্দ অনুযায়ী একটা ম্যাপ সিলেক্ট করে সেটা ডাউনলোড করতে হবে। তো আমি একটা ডাউনলোড করে রেখেছি, দেখতে পাচ্ছেন যে এখানে একটা আমি PNG করে রেখেছি। সেই PNGটাকে আমরা এখানে নিয়ে আসতেছি। তো এখানে নিয়ে আসলাম, নেওয়ার পরে আমরা এটাকে একটু ছোট করে নিতে পারি। ধরুন এখানে আমি এটা ছোট করে নিতেছি। এখন আমরা এই ম্যাপের মধ্যে প্রথমে ইমেজগুলো সাজাবো। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো ইমেজ ডাউনলোড করে রেখেছি। এই ডাউনলোড করা ইমেজগুলো দিয়ে আমি ম্যানিপুলেশনটা করব। তো আমি এই ফাইলটাকেও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারেন। তো এখন আমি জাস্ট কি করব, এইটাকে যে আমরা সবুজ অংশটা আছে এটাকে আমরা আলাদা একটা লেয়ার করে নিব, তাতে ম্যানিপুলেশন আমরা সহজেই করতে পারি। তো আমরা কি করব, এখন ম্যাজিক টুলে যাব। এখান থেকে ম্যাজিক টুল থেকে এইটা সিলেক্ট করার অবস্থায় আমরা ক্লিক করলে দেখতে পারবেন যে সবুজ অংশটা সিলেক্ট হয়ে যাবে। আমরা আস্তে আস্তে শিপ ধরে এই সবুজ পুরো অংশটাকে আমরা সিলেক্ট করে নিব। তো আমরা এটাকে সিলেক্ট করে নিতেছি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ম্যাপের যে সবুজ অংশটা আছে সেটা আমরা পুরোপুরি সিলেক্ট করে নিয়েছি। এখন কি করব, আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় দিব Ctrl+J চাপলে আমাদেরকে এই অংশটা আলাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আলাদা হয়ে গেছে। এখন এই অংশটার মধ্যে আমরা ম্যানিপুলেশনটা করব। তো আমরা একে একে এখন এই যে আমাদের যে ছবিগুলো আছে সেগুলো ছবি নিয়ে আসবো। তো আমরা প্রথমে ধরতে পারেন যে এই ছবিটাকে বা এই ছবি একটাকে নিয়ে আসবো। আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসতেছি এবং এটাকে আমরা ধরেন এখানে রাখবো। এই অংশটার মধ্যে ম্যাপের যে এই অংশটার মধ্যে আমাদের এই ছবিটা থাকবে। তো আমরা এটার অপোজিটের কমাল আপনারা বুঝতে পারবেন। তো এই অংশটার মধ্যে আমরা এই ছবিটা রাখতে চাচ্ছি। এটা একটু ছোট করে নিয়ে এইখানে রাখতে পারি। ওকে, এটাকে অপোজিটটা আমরা 100 করে নিতেছি। এখন আমরা এই লেয়ারটাকে জাস্ট এই অংশটাকে আমরা অল্টার ধরে একটা যদি ক্লিক করি তাহলে দেখবেন যে মাস্কিং হয়ে যাবে। এই অংশটার সাথে এই অংশটা মাস্কিং হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের মাস্কিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা এই পজিশন মতো ছবিটা রেখে দেব এখানে। ওকে, আমরা এখানে রাখতেছি। এরপর আমাদের আরো অন্য যে ছবিগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসবো। এরপর এই ছবিটাকে ধরুন আমরা এখানে নিয়ে আসতে পারি। তো এখানে এটা রেখে এটা একটা ছোট করে নিতেছি। তো এটা ধরুন এখানে রেখে এখানে আমরা ছবিটা রাখবো। এরপরে এইখানে জাস্ট একটা যদি ক্লিক করি তাহলে মাস্কিং হয়ে যাবে। তারপরে এটাকে আমরা পজিশন মতো রেখে দিব। এখানে পজিশন মতো রেখে আমরা এটাকে এখান থেকে যে মাস্কিং এর অপশনটা আছে এখানে মাস্কিং করে নিব, অ্যাড লেয়ার মাস্ক করে নিব। এরপর আমরা ব্রাশ টুল দিয়ে এটাকে জাস্ট একটু
একটু এদিকে স্মুথ করে নেব, এর মাস্কিং করে নেব কেটে সুন্দরভাবে। ওকে, ওকে হয়ে গেছে। এরপর আমাদের অন্যান্য ইমেজগুলোকে নিয়ে আসবো। তো এরপর আমরা কোন ইমেজটা ব্যবহার করতে পারি, ধরুন আমাদের এই ইমেজটা নিতে পারি। তো এটাকে আমরা রাখবো একটু ছোট করে নিয়ে এখানে রাখতে পারি। এরপর আমরা সেম ভাবে অল্টার ধরে যদি এখানে একটা ক্লিক করি তাহলে দেখবেন যে মাস্কিং হয়ে গেছে। এরপর আমরা এটাকে একটু পজিশন ধরুন ছোট বড় করে নিয়ে আপনারা ধরুন এটাকে এখানে রাখলাম। তারপরে এটাকে সেম ভাবে অ্যাড লেয়ার মাস্ক করে নিব এবং ব্রাশ টুল নিয়ে এখান থেকে জাস্ট এদিকে একটু স্মুথ ভাবে কেটে নিব। ওকে হয়ে গেছে। এরপর আমরা সেম ভাবে আমরা এই ইমেজটাকে নিয়ে আসতে পারি। তো এটা এখানে রাখবো। তো আপনারা কি করবেন, এই ইমেজগুলোকে প্রথমে সাজিয়ে নেবেন। আমাদের ইমেজগুলোকে, এটা ডিজাইনের কিন্তু মেইন কাজই হচ্ছে ইমেজগুলোকে সাজানো। ইমেজগুলো সাজাতে পারেন তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা শেষ। তো এটাকে আমরা সেম ভাবে অ্যাড লেয়ার মাস্কিং করে নিলাম ম্যাপের সাথে। এরপর আমরা অ্যাড লেয়ার মাস্ক করে নিলাম। এরপর আমরা ব্রাশ টুল থেকে জাস্ট এদিকে একটু কেটে নেব। ওকে, ধরুন এখানে রাখতে পারি। এরপর আমরা কি করবো, আর সেম ভাবে আমরা এই ছবিটাকে এখানে নিয়ে আসতে পারি। তো এটাকে আমরা এখানে রেখে ছোট করে নেব এই অংশটার মাঝে। ওকে, এরপর সেম ভাবে এটাকে আমরা ম্যাপের সাথে মাস্কিং করে নিলাম এবং অ্যাড লেয়ার মাস্ক করে নিয়ে আমরা ব্রাশ টুল দিয়ে এদিকে একটু কেটে নেব। ওকে, এটাকে একটু মাস্কিং করে নিয়ে প্রথম ইমেজটাকেও আমরা এখানে কেটে নিতে পারি। ওকে হয়ে গেছে। আমাদের ম্যাপটা কিন্তু সাজানো হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমরা যদি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লেয়ার হয়ে গেছে, তো আমরা এই লেয়ারটাকে বন্ধ করে রেখে আমরা যদি চাপ দেই কন্ট্রোল শিফট অল্টার তারপরে চারটা যদি একসাথে চাপ দিই দেখবেন যে একটা ইমেজ হয়ে গেছে। এখন যদি আমরা এগুলো বন্ধ করে দিই তাহলে কিন্তু সমস্যা নেই, আমাদের একটা ইমেজ আলাদা হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন যে আলাদা একটা ইমেজ কিন্তু হয়ে গেছে এখানে। ওকে, এটা রাখতে পারি। এই অংশটাকে আমরা সিলেক্ট করে এখানে আমরা একটা কালার পেস্ট করে নেব। তো আমরা কি করব, এখান থেকে সলিড কালারটা এখানে গিয়ে তো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেব। তো কালারটা কি কালার দিতে পারি, তো আমরা এখান থেকে চলে যাই এই কালারে। ওকে, ধরুন এই কালারটা আমরা রাখতে পারি, ধরুন এই কালারটা আমরা রাখতেছি। ওকে, রাখার পরে আমরা এই সবগুলো লেয়ারটাকে আমরা বন্ধ করে দিতে পারি, যাতে এগুলো আলাদা একটা ইমেজ বানানোর কারণ হচ্ছে যাতে এই ইমেজের মধ্যে আমরা কাজ করতে পারি, কোনো ডিস্টার্ব না হয় আমাদের ডিজাইন করতে গিয়ে। এই ইমেজগুলো আমরা রেখে দিব, ডিলিট করবো না। যদি আমাদের কোনো সমস্যা হয় ডিজাইনের ভিতরে তাহলে কিন্তু এই লেয়ারগুলো আমাদের কাজে দিবে। তো আমরা এগুলো ডিলিট করতেছি না। এই তো হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে এই যে একটা গ্রিড দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এগুলো আমরা একটা ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসবো। তো এটা আমরা যদি গুগলে কিন্তু পেয়ে যাবেন, গ্রিড লিখে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন। তো এটাকে আমরা নিয়ে আসছি এবং এটাকে একটু বড় করে নেব। ওকে, এটা রাখতে পারি এখানে। এখন এটাকে আমরা এখান থেকে করে দিব, ধরুন মাল্টিপ্লাই করে দিতে পারি এবং এটার অপাসিটিটা আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারি। ধরুন আমি 30% রাখতে পারি এবং এই লেয়ারটাকে আমরা সবার নিচে একদম
এই যে আমাদের কালারের যে লেয়ার আছে এটার উপরে রেখে দেব। ওকে, এরপর এটাকে আমরা মাস্কিং করে নেব, অ্যাড লেয়ার মাস্ক করার পরে আমাদের যে অংশটুকু দরকার নাই সেই অংশটুকু থেকে আমরা কেটে নিব। এটা ধরুন আমরা মাঝখানে এগুলোর দরকার হচ্ছে, লাগবে না, এটাকে আমরা কেটে নিতে পারি এখানে। ওকে, এটাকে এখান থেকে আমরা ওকে কেটে নিলাম। এই অংশটার উপরে আমরা আরেকটা লেয়ার নিব, লেয়ার নিয়ে আমরা এই উপরের কালারটাকে সাদা করব এবং ব্রাশ টুল থেকে আমরা তো একটা যে ক্লিক করি দেখতে পারবেন যে এখানে একটা সাদা পাইপ চলে আসবে। ওকে, হয়ে গেছে। আমাদের কিন্তু মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা সাজানো শেষ। এখন আমাদের লেখাগুলো সাজালে কিন্তু আমাদের ডিজাইন রেডি হয়ে যাবে। তো এরপরে আমরা আরেকটা কাজ করব এখানে। তো আমরা দেখতে পাচ্ছেন যে এখানে একটা পাতার ছবি আছে, এটাকে নিয়ে আসবো। ওকে, এরপর আমরা ম্যাজিক টুল দিয়ে এই অংশটা সাদা অংশটা সিলেক্ট করে ভালোভাবে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা এটাকে করে নিব, রাস্টার প্রাইস লেয়ার করে নিব। এরপর ডিলিট, সাদা অংশটা ডিলিট করে নিলাম। এরপর আমরা এটাকে ছোট করে ধরুন এখানে রাখতে পারি। এখানে রাখতে পারি। এরপর আমরা এখান থেকে চলে যাব ফিল্টারে। ফিল্টার থেকে আমরা ব্লার থেকে আমাদের মোশন ব্লার নামে একটা অপশন আছে, এটা মোশন ক্লিক করলেই কিন্তু আমাদের এখানে একটা ব্লার তৈরি হয়ে যাবে। তো এটাকে আমরা এখানে অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেল থেকে মানে কোন দিক থেকে কোন দিকে মানে একটা মোশন মানে ব্লার হবে সেটা অ্যাঙ্গেলটা ঠিক করে নেব, যে আমাদের এই পাশ থেকে এই পাশে এই দিকে ব্লারটা হবে। তো এরপর আমরা ওকে, আবার সেমভাবে এটাকে যদি অল্টার ধরে কপি করে নিয়ে আসি এবং এখান থেকে এটাকে আমরা রোটেট করে দিতে পারি। রোটেট করে দিলাম এবং এই পাশে এইখানে রাখতে পারি এটা। ওকে, তো এটা এখানে রাখলাম, এটাকে এখানে, এটাকে আরেকটু নিচে ছোট করে রাখতে পারি। ওকে, ওকে, এখানে হয়ে গেছে। এরপর আমরা কি করব, লেখাটাকে জাস্ট এখানে এনে বসে দিলে কিন্তু আমাদের ডিজাইনটা রেডি। তো আমরা এখান থেকে যদি এই লেখাটাকে নিয়ে আসি, তো এটা লেখাটা আমি আর লিখতেছি না, আমি জাস্ট এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসতেছি। তো এখানে আমরা এই লেখাটা এখানে রাখতে পারি এবং এই লেখাটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসবো এবং তো এটাকে আমরা মিডল বরাবর অ্যালাইন করে নেব। তো অ্যালাইন করার জন্য আমরা এখান থেকে জাস্ট একটা লাইন নিয়ে নেব। এরপর লেখাগুলোকে সবগুলো ধরে মিডল বরাবর অ্যালাইন করে নেব। এটা আমি এখানে রাখতে পারি। এরপর আমরা এই অংশটাকে ধরে ওকে, লেখাগুলো অ্যালাইন করা শেষ। এটাকে আমরা ক্লিক করে দিচ্ছি। এরপর আমরা এই লেয়ারে অপশনটাকে গিয়ে এই যে আমাদের যে সাদা কালারটা দিচ্ছিলাম সেখানে জাস্ট এখানে আমরা একটু সাদা কালার পেস্ট করে দেব। ওকে, অপাসিটিটা একটু কমে এবারে নিতে পারি। আমি ধরেন এখান থেকে আমি 50% করে নিতেছি। লেখাটা কিন্তু আমাদের বসানো শেষ। এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিছি, সেটা দিলেই কিন্তু আমাদের ডিজাইনটা রেডি। তো এখানে আমরা একটা শেপ নিব। তো আমরা এখান থেকে আমরা একটা শেপ নিব। এখন ধরুন এই শেপ, এখানে একটা শেপ নিতে পারি। ওকে, এরপর আমরা এখান থেকে একটা রাউন্ড করে দেবো এইদিকে এবং এটার কালারটা করে দিতে পারি আমরা এই কালারটা। ওকে, এবং স্টক কালারটাকে আমরা 0 করে দেব, 0।
ওকে, এটাকে আমরা কপি করে নিয়ে আসতেছি, ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসতেছি। ওকে, আমাদের মোটামুটি ডিজাইনটা শেষ, আমাদের মোটামুটি কাজ কিন্তু শেষ। এখন সেভ দিলে কিন্তু আমাদের ডিজাইনটা হয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটি একটা অবশ্যই লাইক দিয়ে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে।